আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচের স্টুডেন্টসরা 21শে এপ্রিল থেকে কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো এখন যেটা আমি ভিডিওটা করছি, এখন থেকে যদি আমরা হিসাব করি প্রায় 81 দিনের মতো টাইম আছে। বাট 81 দিন থাকলেও তুমি তো আর 81 পরীক্ষার আগের দিন পর্যন্ত নতুন কিছু শিখতে পারবা না, বা ক্লাস করতে পারবা না, বা প্র্যাকটিস করতে পারবা না। তোমার পরীক্ষার মোটামুটি 10 দিন আগে থেকে একটা পড়া প্রায় সব একদম শেষ করে ফেলতে হবে। তুমি জাস্ট মনে হইলো যে আমি এই অধ্যায়টার এই টপিকটা একটু দেখি, জাস্ট উল্টা উল্টা দেখবা আর বেশি বেশি মানে তখন এক্সামগুলো দিবা। তো সেই দিক থেকে চিন্তা করলে তোমার প্রিপারেশন নেওয়ার জন্য 60 দিন থেকে 70 দিন টাইম আছে। তুমি যদি ধরো সবচেয়ে বেশি হলে 70 দিন টাইম, আর যদি তুমি ভালো মতো একটা ইসে ধরো তাহলে তোমার 60 দিন টাইম আছে। তো এই 60 দিনে তুমি কিভাবে প্রিপারেশন নিবা, আজকের ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো আমাদের হাতে আছে 60 days। তো 60 দিন সময় আমাদের কিন্তু হাতে আছে। এখন আমাদের সাবজেক্ট কিন্তু অনেকগুলা। তো আমি তোমাদের গাইডলাইন দিব হচ্ছে আমাদের যে মানে একটা, দেখো এই ভিডিওতে আমরা ওভারঅল একটা গাইডলাইন দেওয়ার ট্রাই করব। তারপর আমরা প্রতিটা সাবজেক্ট তুমি কিভাবে কই থেকে কি কি পড়বা সেগুলো আমরা একটার পর একটা এই প্লেলিস্টে আমরা দিতে থাকবো। তো দেখো আমাদের সাবজেক্ট কি কি আছে। প্রথমে যদি আসি বাংলা, বাংলার দুইটা পেপার, দুইটা। তারপর ইংলিশের আছে আমাদের দুইটা পেপার। তারপর আছে আমাদের আইসিটি, ইসলাম। তারপর আছে আমাদের বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ, বিজিএস যেটাকে বলে। তো এইগুলো হচ্ছে সায়েন্সের বাইরের সাবজেক্ট। তো আমাদের সায়েন্সের যে মেইন সাবজেক্টগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, আর হচ্ছে হায়ার ম্যাথ। দেখো তো কয়টা সাবজেক্ট, 2, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তো এইগুলো হচ্ছে আমাদের সাবজেক্ট। তো দেখো এখন আমাদেরকে কিভাবে প্রিপারেশন আমরা নেব সেটা এখন আমাদের এই 60 দিনের মধ্যে একটা প্ল্যান করতে হবে যে আমরা এইভাবে এই প্রিপারেশনগুলো নিব। তো তোমরা যদি চাও তাহলে আমি ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো আলাদা আলাদা সাবজেক্টগুলো কিভাবে কোন রিসোর্স থেকে বা কিভাবে প্রিপারেশন নিবা গুছায়া সেটার উপর ভিডিও চাইলে আমি তোমাদেরকে আলাদা আলাদাভাবে দিতে পারি। আজকের ভিডিওতে আমরা ওভারঅল একটা গাইডলাইন দেখবো যে আসলে আমরা কিভাবে এই সবগুলো সাবজেক্ট পড়বো। আজকে হচ্ছে একটা কমন গাইডলাইন। তো এই হচ্ছে আমাদের, হ্যাঁ এইটুকুই তো, কারণ এগুলোর বাইরে নাই। আইসিটি তো মেবি তোমাদের শুধু এমসিকিউ আছে। তো এগুলো যদি এখন মুছাই দিই, আমরা জাস্ট একটা কমন একটা অ্যাপ্রোচ দেখি, যে অ্যাপ্রোচে তোমরা যদি পড়ো তাহলে ভালো একটা মার্কস ক্যারি করতে পারবা। দেখো আমাদের কি দুই টাইপের কোশ্চেন হয় না, একটা হচ্ছে সিকিউ, একটা হচ্ছে এমসিকিউ। তো আমরা দুই ভাগে ভাগ করে ফেলি। দেখো এই ক্ষেত্রে যদি আমরা এখানে এমসিকিউ আর এই পাশে হচ্ছে সিকিউ। এখন এমসিকিউ এবং সিকিউ এর জন্য প্রিপারেশন মোটামুটি একরকম বা একই টপিকগুলো থেকে কোশ্চেন আসে, বাট দুটা কিন্তু দুই রকমের জিনিস। এই বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে। যেমন এমসিকিউ এর জন্য তোমরা কি কি পড়বা, প্রতিটা সাবজেক্ট ধরো যে বাংলার জন্য যদি আমরা প্রথমে কথা বলি, দেখো বাংলা বিষয়টা হচ্ছে তুমি গল্পগুলো পড়বা, কবিতাগুলো পড়বা, সেই অনুযায়ী তুমি এমসিকিউ মানে ভাবার্থগুলো কি বলছে বোঝার চেষ্টা করবা, সেগুলো বুঝবা। আমরা মেইনলি এখন আসলে সায়েন্সের সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এগুলো আসলে তুমি কিভাবে অ্যাপ্রোচ করবা সেগুলো আমরা দেখি, মানে মোটামুটি কমন জিনিসই। তো দেখো এমসিকিউ এর জন্য তুমি তথ্য উপাত্ত যেগুলো আছে
দেখবা ফিজিক্স বইয়ের ফার্স্ট চ্যাপ্টার তোমাদের ভৌত রাশি বা ভৌত জগৎ যেটা আছে, ওইখানে কিন্তু বিভিন্ন বিজ্ঞানী কবে কি আবিষ্কার করছে এগুলো তথ্যগুলো আছে। তো এইখান থেকে কিন্তু কোশ্চেন দিয়ে দেয়, বা আমাদের ফিজিক্সের বইয়ের যে থিওরি পার্টগুলো আছে সেগুলো থেকে কিন্তু কোশ্চেন দিয়ে দেয়। তো এই তথ্যপাত্রগুলো আবার দেখো বায়োলজিতে বিভিন্ন সব টাইপের কোশ্চেন, সব টাইপের জিনিসপত্র, কোন পর্বের বৈশিষ্ট্য কি, এগুলো কিন্তু আসে। তো এইগুলো থেকে তুমি এই উপাত্ত জিনিসগুলো এমসিকিউর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। আবার কিছু আছে হচ্ছে ম্যাথমেটিক্যাল। তো দেখবা তোমার ম্যাথ বইয়ের কিছু ছোট ছোট মানে ম্যাথ আছে যেগুলো এমসিকিউ আসে। এই জন্য তোমাকে কি করতে হবে, তুমি একটা টেস্ট পেপার কিংবা তোমার কোনো গাইড যেগুলোতে বিগত ইয়ারের কোশ্চেন আছে সেগুলো থেকে তুমি কিন্তু কি টাইপের এমসিকিউ আসে, কোন ম্যাথগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু তুমি দেখে নিতে পারো। তো তথ্য তোমাদেরকে পড়তে হবে এমসিকিউর জন্য, উপাত্তগুলো পড়তে হবে, ম্যাথগুলোকে পড়তে হবে। আর একটা জিনিস সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সূত্র। সূত্র যেমন ফিজিক্সের ক্ষেত্রে সূত্র অনেক বেশি ইম্পর্টেন্ট। এই সূত্রগুলো থেকে জাস্ট এক লাইনে ম্যাথ করা যায়, এই টাইপের অনেক এমসিকিউ কিন্তু চলে আসে। তো ওই সূত্রগুলো তোমাকে পড়তে হবে, উপাত্ত, তথ্য, ম্যাথ, সূত্র। এটা হচ্ছে আমরা মূলত গাইডলাইন দিচ্ছি এখানে সায়েন্সের সাবজেক্টগুলোর জন্য। আর বাংলা, ইংলিশ, আইসিটি এগুলো যদি চাও তাহলে পরে আমরা অন্য ভিডিওতে দিব। তো এইগুলো যদি তুমি মোটামুটি পড়ো, যে তুমি তথ্য উপাত্তগুলো একটা আলাদা নোট করলা, তার বা বইয়ে কোনো জায়গায় দাগায় রাখলা, অথবা বিভিন্ন গাইড টাইড যে পাওয়া যায় সেখানে কিন্তু অনেক গুছানোভাবে দেওয়া থাকে। তো ম্যাথগুলো, ওই ছোটো ম্যাথগুলো তুমি আইডেন্টিফাই করলা, তারপর তুমি সূত্রগুলো তুমি ভালো মতো একটা নোট করে বারে বারে সূত্রগুলো প্র্যাকটিস করলা। তো এরপর আসে এখানে, এটা হচ্ছে আমাদের প্রিপারেশনের পার্ট। নেক্সট পার্টে তোমাকে এমসিকিউ, যে কোনো একটা গাইড অথবা কোনো টেস্ট পেপার বা যে কোনো কিছু জায়গায় তোমাকে এমসিকিউ এক্সাম দিতে হবে, বারে বারে তোমাকে এমসিকিউগুলো সলভ করতে হবে নিজের হাতে, নাহলে তুমি এক্সাম হলে গিয়ে কিন্তু এগুলো সলভ করতে পারবে না। তুমি কনসেপ্ট যতই ভালো পারো, তুমি যদি এমসিকিউ প্র্যাকটিস না করো তাহলে কিন্তু পরীক্ষা হলে যায় তুমি তোমার কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবে না। সেজন্য তোমাদেরকে কিন্তু বেশি বেশি করে এক্সাম এবং প্র্যাকটিস এগুলো কিন্তু করতেই হবে। তাহলে তুমি যদি এমসিকিউ এর জন্য তথ্যপত্র, ম্যাথ, সূত্র এগুলো পড়ার পর এক্সামে বেশি বেশি প্র্যাকটিস করো, এখন কি প্র্যাকটিস করবা? দেখো, টেস্ট পেপারে কিন্তু অনেক কিছু থাকে, বিভিন্ন কলেজের কোশ্চেন, কলেজ বলতেছি, বিভিন্ন ভালো ভালো স্কুলের কোশ্চেন, তারপর টেস্টের কোশ্চেনগুলো, তারপর হচ্ছে আমাদের বোর্ডের কোশ্চেনগুলো। তোমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে বোর্ডের কোশ্চেনগুলো, যে তোমার বোর্ডে কি কি কোশ্চেন আসছে এমসিকিউ এ, সেই কোশ্চেনগুলো অন্যান্য বোর্ডগুলোতে কি কি কোশ্চেন দিচ্ছে সেগুলো তুমি অ্যানালাইসিস করবা, করে দেখবা যে একটা নির্দিষ্ট টাইপে কোশ্চেনগুলো করে, যে টাইপগুলো তুমি যদি কভার করে ফেলো তাহলে তোমার আর এমসিকিউ সমস্যা হবে না। তো এইভাবে তুমি এমসিকিউর জন্য প্রিপারেশন নিতে পারো। এখন যদি আসো সিকিউ এর জন্য, দেখো এমসিকিউ এর প্রিপারেশন যখন তুমি নিতে যাবা, তখন তোমার সিকিউ এর প্রিপারেশন মোটামুটি ধরতে গেলে 60% কিন্তু হয়ে যাবে। যে এই ক্ষেত্রে তোমার সিকিউ প্রিপারেশন হয়ে যাচ্ছে। এখন সিকিউতে দুটো সেগমেন্ট আছে, একটা হচ্ছে ক, খ এবং একটা হচ্ছে গ এবং ঘ। তুমি যদি প্রথমে যদি আমরা আসি ক, খ এর ক্ষেত্রে, ক, খ আসলে দেখো, ক, খ বিষয়টা এমন যে তুমি বুঝবা পড়বা ঠিক আছে, বাট তুমি যদি মুখস্থ করো বা জিনিসটা মানে বুঝে মুখস্থ না করো, তুমি কিন্তু এক্সাম হলে এটা পারবা না। যেমন তোমাকে একটা সংজ্ঞা দিল, সেই সংজ্ঞাটা তুমি যদি নাই পারো, তাহলে সাপোজ যে চাপ কাকে বলে এটাই আসলো, তা তুমি যদি চাপ কাকে বলে এটা সংজ্ঞা মানে বুঝে বা মুখস্থ করে যেভাবে হোক যদি না পারো, তুমি কি এটা বানায় লিখতে পারবা? পারবা না কিন্তু। তো এই জন্য তোমাকে পড়তে হবে। আবার যদি তোমাকে বলে যে প্লাস্টিকের কাজ কি, এখন তুমি প্লাস্টিকের কাজ কোনোদিন পড়োই নাই, তাহলে তুমি কি ক বা খতে ওই কাজগুলো লিখতে পারবা? অবশ্যই না। এটা তো বাংলা না যে তুমি একটা লিখে মনের মাধুরী মিশাই লিখে দিলা, এরকম তো হবে না। সেজন্য তোমাকে ক খর জন্য কোনো একটা গাইড বা কোনো একটা গাইড বা টেস্ট পেপার থেকে দেখবা যে ক খর জন্য আলাদা করে কোশ্চেনগুলো দেওয়া আছে, সেগুলো তুমি পড়বা। আর মেইন কথা হচ্ছে মেইন বুক পড়তে হবে। তোমার কেমিস্ট্রি এবং বায়োলজির জন্য বিশেষ করে এবং ম্যাথের জন্য মেইন বই কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ মেইন বই থেকে বায়োলজি মেইন বইয়ের বাইরে কোশ্চেন আসেই না, মানে সব মেইন বই থেকেই আসে। আবার যদি কেমিস্ট্রির ক্ষেত্রে বলো, কেমিস্ট্রিও ওই মেইন বই, যেমন ওই যে ষষ্ঠ অধ্যায়টা আছে ওইটা একটু ম্যাথমেটিক্যাল, ওইটা মেইন বইয়ে তেমন কিছু নাই, বাট মেইন বই এর কনসেপ্টগুলোর উপরেই অনেক বাইরের কোশ্চেনগুলো আসে। ওইটা ধরো তুমি ম্যাথমেটিক্যাল ভাবে তুমি ক্লাসে যেভাবে পড়াই দেবো ওইভাবে পড়বা, ঠিক আছে। বাট তোমাকে কখর জন্য কিন্তু কোশ্চেন ব্যাংক কিংবা গাইড থেকে কখগুলোকে মুখস্থ করতেই হবে, বুঝে বুঝে মুখস্থ করতে হবে। যদি আসি গ এবং ঘ এর ক্ষেত্রে, দেখো
ঘয়ের প্রিপারেশন এটাই হচ্ছে মেইনলি সিকিউ, যে এখানে আমাদের ফিজিক্সের ক্ষেত্রে বা কেমিস্ট্রির ক্ষেত্রে এখানে থিওরি ম্যাথ দুটো মিলিয়ে কোশ্চেন দেয়, যেগুলো আমাদেরকে উচ্চতর দক্ষতা, তারপর প্রয়োগ, এই জিনিসগুলো আছে এখানে। এখানে তো জ্ঞানমূলক আর অনুধাবন, আর এখানে হচ্ছে উচ্চতর দক্ষতা আর প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। তো এইগুলো করার জন্য তোমাকে কিছু টাইপ করতে হবে। এগুলো করার জন্য তোমাকে ম্যাথের যে টাইপ ভিত্তিক, মানে টাইপ করে টাইপ অনুযায়ী তোমাকে পড়তে হবে। দেখো, এখন একটা টেস্ট পেপার তুমি কিনলা, সেই টেস্ট পেপারে অনেক বেশি কোশ্চেন আছে, কিন্তু তুমি দেখবা যে কোশ্চেনগুলো একটা কোশ্চেনই তার মতো আরো 10টা কোশ্চেন টেস্ট পেপারে দেওয়া আছে। এখন তুমি যদি ধরো যে চিন্তা করো যে আমার কমন পড়বে, কমন ফালানোর চিন্তা করে পড়লে কিন্তু হবে না। তোমাকে একটা টাইপ পড়তে হবে, ওই টাইপের যা যা কোশ্চেন আসবে তুমি যেন পারো সেইভাবে প্রিপারেশন তোমাকে নিতে হবে। এখন তুমি যদি চিন্তা করো যে আমি সব পড়বো, সব পরে প্রিপারেশন নেবো, তাইলে কিন্তু হবে না। তোমাকে একটা টাইপ ভিত্তিকভাবে গুছিয়ে প্রিপারেশন নিতে হবে, যেহেতু সময় মোটামুটি এত বেশিও নাই, প্রায় 60 দিনের মতো। তো টাইপ ভিত্তিক প্রিপারেশন কিন্তু নিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা তোমাদেরকে একটা হেল্প করতেছি, সেটা হচ্ছে আমাদের একটা ফ্রি কোর্স আছে, যে রিভিশন কোর্স। সেখানে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি তোমাদের একদম টাইপ ভিত্তিক করে এই ঘর জন্য যা যেভাবে কোশ্চেন আসুক তুমি জানি পারো, সেইভাবে তোমাদের কিন্তু প্রিপারেশন এই 60 দিনের মধ্যে আমরা তোমাদেরকে শেষ করে দেবো। তো তোমরা যদি যুক্ত হয়ে না থাকো, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আমরা সেই গ্রুপের লিঙ্ক, আমাদের সেই প্লেলিস্টের লিঙ্ক দিচ্ছি, সেখানে তোমরা যুক্ত হয়ে যেও। তাহলে তোমরা সেই ক্লাসগুলো করতে পারবে, এবং সেই ক্লাসগুলো করলে আশা করছি তোমরা যে কোনো টাইপের কোশ্চেন আসুক ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির জন্য, সেগুলো তোমরা করতে পারবে। এখন বলবো যে ম্যাথের জন্য দিচ্ছেন না কেন? আসলে যে টাইমটুকু আছে আমি তোমাদের নিজে পড়াবো, তো আমি এই 3টা তোমাদেরকে কভার করে দিতে পারবো। এখন ম্যাথ যদি পড়াইতে যাই, এটা অনেক টাইমের বিষয়, আর ম্যাথ হচ্ছে রেগুলার প্র্যাকটিসের বিষয়। তো ম্যাথটা আমি পড়াচ্ছি না, তোমরা আমরা মানে জানি যে ম্যাথ সবাই রেগুলারলি প্র্যাকটিস করতেই থাকো। তো ওইটা যদি আমরা এক্সামের আগে কিছু সাজেশনমূলক ভিডিও সেইগুলো দেওয়া যেতে পারে, বাট আমরা এখানে মূলত 3টা সাবজেক্ট পড়াবো, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। তো এই ছিল আমাদের মোটামুটি গাইডলাইন। এখন হচ্ছে বাংলা, ইংলিশ, আইসিটি, বিজিএস, ইসলাম, এগুলোর গাইডলাইন আমরা নেক্সট কোনো একটা ভিডিওতে আলোচনা করব, অথবা ফিজিক্স কীভাবে প্রিপারেশন নিবা, কেমিস্ট্রি কীভাবে নিবা, ম্যাথ কীভাবে নিবা, আলাদা আলাদা সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনগুলো আমরা অন্য কোনো একটা ভিডিওতে আস্তে আস্তে সেগুলো দিয়ে যাব। আশা করছি এই ভিডিওটা তোমাদের উপকারে আসবে, যে ওভারঅল একটা গাইডলাইন পেয়ে গেলা যে আসলে কীভাবে তোমরা কোন সাবজেক্টগুলো কীভাবে পড়বা, বা আসলে এমসিকিউর জন্য কীভাবে প্রিপারেশন নিতে হয়, সিকিউর জন্য কীভাবে প্রিপারেশন নিতে হয়। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে কোনো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।